আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক সুন্দর একটা ম্যাথ সলিউশন করব। এজন্য আমরা প্রথমে একটি সূত্র লিখে নিচ্ছি। এটা আমরা অনেক পরিচিত ছোটবেলা থেকেই। ক্লাস 6-7 থেকেই আমরা এই সূত্রটা জানি। তো আমরা অনেক সময় অনেক বড়, বড় বর্গ হয়। চাকরির পরীক্ষা থেকে শুরু করে অনেক অ্যাডমিশন টেস্টেও আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি না। তো আজকে দেখাবো ক্যালকুলেটর ছাড়া কীভাবে বর্গগুলা করা যায়। যেমন 25 স্কোয়ার, 26 স্কোয়ার, এগুলা মানে অনেকের মুখস্থ, যারা অনেক ব্রেইনি তাদের কথা আলাদা, যারা জানেন না তাদের জন্য। তো আমরা 25 স্কোয়ারটা প্রথমে দেখাবো, মানে ইজিভাবে কীভাবে আমরা এই বর্গটা বের করতে পারি। তো এক্ষেত্রে দেখেন আমরা 25, এই 2কে আমরা এ ধরেছি এবং 5কে আমরা বি ধরেছি। তো আলটিমেটলি সূত্রের মধ্যে দেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার হবে কি, 2 স্কোয়ারটাই হবে এ স্কোয়ার, মাঝখানে কিন্তু আমরা কোনো প্লাস দিব না। সূত্রের 2ab, এবি কিন্তু গুণ আকারে আছে 2ab। তো 2 এখানে আমরা 2কেই ধরেছি এ, আর 5কে ধরেছি বি, সেক্ষেত্রে আমরা সূত্রের সাথে 2ab দিয়েছি। আর বি স্কোয়ার মানে কি 5 স্কোয়ার হবে। এখন আমরা এটা সমাধান করতেছি। এখন কিন্তু আমরা নর্মালি আমরা বাম দিক থেকে সমাধান করি, কিন্তু এই মেথডের ক্ষেত্রে আমরা সবসময় ডান দিক থেকে করব। তো এই ক্ষেত্রে কি ডান দিক থেকে 5 স্কোয়ার মানে কি 5 5 25। হ্যাঁ, তাহলে 5 হাতের হলো 2। এখন এই যে আবার মাঝখানে যে আমরা 2ab দিয়েছিলাম, 2ab আবার একসাথে গুণ হবে, 2 দুগুণে 4, আর 4 5 20, 20 আর 2 22, 22-এর 2 হাতে রইল 2, আর 2 দুগুণে 4, 4 আর 2 6। এটা একটু মন দিয়ে দেখলে পারা যাবে। দেখেন আমরা সেমভাবে এটা এখন তো আমি ডিটেলসে লিখে দিয়েছি। আমরা যখন 2-4 বার প্র্যাকটিস করব, তখন আমরা ইজিলি করতে পারবো, তখন আর এত বড় করে কিছু করা লাগবে না। দেখেন আমি 26-এর বর্গটা করে ফেলতেছি। দেখেন এখানে 6 36 দিলাম, 36-এর 6 হাতে হলো 3, আবার 6 দুগুণে 12, 12 দুগুণে কত 24, 24 আর হাতের 3-এ